আইন শৃঙ্খলা রক্ষার কঠোর দায়িত্বের পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল জঙ্গিপুর জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ উদ্যোগ উৎসর্গ প্রকল্পের অধীনে বুধবার সকালে জঙ্গিপুর ফাঁড়ির উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মানবিক কর্মসূচিতে পুলিশকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। রক্তদান শিবিরে জেলা পুলিশের পদস্থ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ নাগরিক মোট শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। মানবিক এই উদ্যোগে পুলিশের সক্রিয় অংশগ্রহণ সমাজের প্রতি তাদের দায়বদ্ধতারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিত সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, এসডিপিও প্রবীর মণ্ডল, জঙ্গিপুর ফাঁড়ির ওসি মুকুন্দ চক্রবর্তী সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি নিয়মিত আয়োজনের পক্ষে মত প্রকাশ করেন। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হয়। এই সম্বর্ধনার মাধ্যমে সমাজে ইতিবাচক কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্যদেরও সমাজসেবায় এগিয়ে আসার বার্তা দেওয়া হয়। সব মিলিয়ে উৎসর্গ প্রকল্পের অধীনে আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করল জঙ্গিপুর জেলা পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাতেই নয়, মানবিকতা ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে। কি প্রত্যেক মাসে আমরা উৎসর্গ প্রোগ্রাম করি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে স্বেচ্ছাসেবী থেকে মানে নিজে থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রত্যেক ইউনিটরা করি। তা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী সাহেব জনাব আখরুজ্জামান সাহেব আছেন। জঙ্গিপুর টিওপিতে আজকে এটা অর্গানাইজ করা হয়েছিল, যেখানে আমাদের টিম পুরো অর্গানাইজ করে খুব ভালোভাবে। আমাদের টার্গেট আছে কি প্রায় 100+ আমরা ব্লাড ডোনেশন ভলেন্টিয়ার্স খুঁজে এটা ব্লাড নেব ডিফারেন্ট গ্রুপসে, আর যে ব্লাড ব্যাংকে আমরা এটা ডোনেট করব। তো এই যে আমাদের উদ্যোগ প্রত্যেক মাসেই চলতে থাকে, কেন আমরা জানি কি রক্তদান সবথেকে বড় মহাদান আছে। আর এই উদ্যোগ আমরা প্রত্যেক মাসেই চালিয়ে যাব, যেখানে যেখানে দরকার পড়বে, যেই এনজিও স্বেচ্ছাসেবী সংস্থানে বা কোনো হসপিটালে আমরা এই জিনিসটা চালিয়ে যাব। আর এই প্রতিপক্ষে এই প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা বিভিন্ন আরও জিনিসই করি, যেরকম আজকে আমাদের মিডিয়া বন্ধু আপনাদেরকে সকলকে একটা ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে। ওর সাথে সাথে আমাদের যে লোকাল অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলে, এখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, ওদেরকেও আমরা কিছু অ্যাওয়ারনেস করেছি রিগার্ডিং সেভ ড্রাইভ সেভ লাইফ বা সাইবার অ্যাওয়ারনেস বা আরও ডিফারেন্ট যে অ্যাওয়ারনেস আপনারা পিছনে ফ্লেক্স দেখতে পাচ্ছেন। তো আমরা এই রেগুলারলি এই যে কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভগুলো নিতে থাকি। আমরা প্রতিবদ্ধ আছি জঙ্গিপুর পুলিশ জেলা কি এই আমাদের যে সমাজকে ভালোভাবে যেন আমরা অ্যাওয়্যার করতে পারি, যেন কোনো ভুল রাস্তায় যেন না যায়, আর সঠিক সবাই থাকে, সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমাদের। দেখুন, আজকে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে আমাদের জঙ্গিপুর ফাঁড়ির যিনি আধিকারিক তারা উদ্যোগে আজকে স্বেচ্ছায় যে রক্তদান শিবির, এটা শুধু মুমূর্ষু রোগীকে বাঁচানোর লক্ষ্যে নয়, এটার সম্প্রীতির বার্তা বহন করছে। আর মানুষ যেটা মনে করে পুলিশ শুধু চোর পুলিশের খেলাখেলি খেলবে, চোর পুলিশ এইসব খেলবে, এটা নয়। পুলিশ যে সমাজের সব কাজেই যখন যেখানে প্রয়োজন হয়েছে, মানুষ যখনই যেখানে বিপদে হয়েছে, যাই কিছু করুক না কেন, পুলিশকেই সব আগে এগিয়ে আসতে হয়। তো পুলিশ শুধু যে মানে সমাজ বিরোধী বা সমাজের ক্রিমিনালকে ধরার জন্য ব্যস্ততা নয়, সমাজের সমস্ত দায়বদ্ধতা নিজের কাঁধে তুলে নিয়ে কখনো তারা বাল্যবিবাহ রোধের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প করছে, কখনো তারা সেভ ড্রাইভ সেভ লাইফ করছে। এরকম একটা রক্তদান শিবির একটা মহৎ উদ্যোগ। আমি জেলা পুলিশ সুপার সহ তার আধিকারিক টিমকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো যে এরকম কাজ করার জন্য, তার সত্যি অভিনন্দন। এখানে আমি স্বেচ্ছায় রক্তদান করছি। স্বেচ্ছায় রক্তদান করে কি বার্তা দিতে চাইছেন? আমি একটাই বার্তা দিতে চাই যে রক্ত সংকটে বহু মানুষ অকাল মৃত্যু হচ্ছে। তাই আমি প্রথম ইস্যু করব ইয়াং জেনারেশন যে ভাইরা যারা আছে, স্পিডে গাড়ি চালাবেন না, সাবধানতা অবলম্বন করবেন। কারণ আপনি আপনার মায়ের সন্তান। আপনি সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন, আপনার মা কিন্তু আপনার বাবা কিন্তু আপনার জন্য অপেক্ষায় থাকে। আপনি যে অ্যাক্সিডেন্টটা হয়ে যাচ্ছে, এই রক্তটা যদি আপনার শরীরে না পায়, তাহলে কিন্তু আপনি অকাল মৃত্যুবরণ করবেন। তাই আমি আমার রক্ত নিয়ে যদি কোনো মায়ের ভর্তি
বেঁচে থাকে, কোনো মায়ের সন্তান বাঁচতে পারে, তার জন্য এই রক্তটা আজকে স্বেচ্ছায় দান করতে এসেছি। রক্তদান জীবন না। এই নিয়ে কতবার রক্ত দিলেন? প্রায় 8 নম্বর। আপনার নাম? আমার নাম বাবু। আমি মানবাধিকার সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি। তাহলে আমি বলতে চাই রক্তদান জীবন না। রক্তদান জীবন, এক রক্ত হলে আর মানুষ বাঁচবে। একদম ঠিক। ধন্যবাদ।